Stop rushing. Discover the tranquility of Bella Hodge Cemetery. In our final segment, we soak in the candid moments of Bella Hodge Cemetery. Reflect, breathe, and let the serenity wash over you. Join us and feel the peace. Let's go. It's so beautiful. It's really beautiful. It's really beautiful. We are so tired. It's feeling like we have to exit this cemetery as soon as possible because we are feeling so tired. যত দ্রুত সম্ভব বের হইতে চাইতেছি, জানি না এটা শেষ কোথায়, বাট হোপফুলি আমরা একটা হচ্ছে রাস্তা পেয়ে গেছি, আমরা এখান থেকে বের হবো হোপফুলি। লেটস সি, এদিক দিয়ে মনে হয় বের হওয়া যায়। এখান থেকে যাওয়া নিষেধ। কেন নিষেধ? এখানে অলরেডি গেট দেওয়া, সো মেবি এখানে কোনো ফেমাস মানুষজন আছে, তা নইলে তো সুন্দর। ও, এটা গেট খোলার সুযোগ আছে, তাইলে যাওয়াই যায়, যেহেতু গেট খোলার সুযোগই আছে তাহলে একটু ঘুরে দেখাই যায়। সরেন অদ্ভুত অদ্ভুত নেই, যেগুলা বোঝার মতো, যেগুলা মেমোরাইজ করার মতো দাঁত আমার নাই, দাঁত ভেঙে যাবে এগুলা উচ্চারণ করতে গেলে। সো এই আর কি, এ পর্যন্ত। আর সব জায়গায় হচ্ছে একই রকম ফুল দেওয়া, কি ফুল আমার ধারণা নেই। So আমি জাস্ট হচ্ছে গাছপালাগুলো একটু ক্যাপচার করে নিতেছি। আমরা হচ্ছে বের হয়ে যেতেছি, আজকে অনেক ঘোরাঘুরি হইল। এটার নাম যে আসলে কি, পিয়া কি জানি একটা নাম। সো এটার নাম যাই হোক না কেন, আমরা হচ্ছে আমাদের ক্যাপশনে সেটা হচ্ছে লিখে দিব। সো নেক্সট টাইম যদি কেউ ডেনমার্কে আসেন অথবা ডেনমার্কে যারা অলরেডি আসেন,
তারা যাতে হচ্ছে এই পার্কটা অথবা এই সিমেট্রিটা একটু ঘুরে দেখতে পারেন। সো আমরা হচ্ছে সেটা ক্যাপশনে লিখে দিব উইথ লোকেশন, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ এ চেক ইন হিয়ার। সো আসবেন, এটা আসলেই দেখতে অনেক সুন্দর। অ্যাকচুয়ালি ডেনমার্কের প্রত্যেকটা ইট সুন্দর, প্রত্যেকটা ইট সুন্দর। যদি কেউ ফটোজেনিক হন বা ফটোফোবিয়া থাকে, সো আপনারা হচ্ছে প্রত্যেকটা ইটের সাথে ছবি তুলতে পারবেন। I have to admit that it's really beautiful in Denmark. এটা আসলেই খুবই ফটোজেনিক। ওরা অনেক ট্যাক্স নেয়, এটার পিছনে অনেক রিজন আছে। এত সুন্দরভাবে গুছানো একটা দেশ কন্ট্রোল করা আসলে ডিজার্ভ করে এত ট্যাক্স নেওয়া। দেখেন কত সুন্দর সুন্দর ফুল। সো নাইস। সো আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছি। সম্ভবত হচ্ছে এই সোজা যে ডানের দিকে পেতে পারি এক্সিট। We are not sure yet, but we will eventually find out where is the exit. So let's see, আমরা পেয়েই যাব এক্সিট। আর এতক্ষণ ধরে I'm pretty much sure হচ্ছে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে এতক্ষণ ভিডিও দেখে নাই। যদি কেউ দেখে থাকেন, থ্যাংকস আ লট। উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট বিকজ অফ আসলে আপনারা যে খুব আগ্রহ পোষণ করতেছেন, এত সুন্দর এত লম্বা ভিডিও দেখতেছেন, এটা আসলেই আমাদের জন্য সৌভাগ্যের। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর বিইং উইথ আস, উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। আমরা ডেলি লাইফে actually we are starting with Copenhagen. We will explore the other cities eventually. We don't know yet, but আমরা হচ্ছে আস্তে আস্তে শুরুটা যেহেতু কোপেনহেগেনের, আমরা কোপেনহেগেনের বিভিন্ন প্লেস হচ্ছে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। এটা আসলে কোনো হিস্টোরিক্যাল জায়গা না যেটা হচ্ছে দেখার জন্য কোপেনহেগেন আসতে হবে। এটা হচ্ছে কোপেনহেগেনের একটা ছোট্ট অংশ। লাইক কোপেনহেগেনের সব জায়গাগুলাই এরকম। সো আমরা জাস্ট আজকে হচ্ছে একটু শপিং করতে বের হয়েছি। এর ফাঁকে মনে হইলো যে পাশে যেহেতু এটা পড়ছে একটু দেখে যাই, এর বেশি কিছুই না। আমরা হচ্ছে নর্মালি এই জিনিসগুলা দেখতে অভ্যস্ত। তো আমাদের ফিল হয়েছে যে আমাদের এই চ্যানেলটার মাধ্যমে 29 পেজেস আপনাদের কাছে হচ্ছে তুলে ধরি যে আসলে আমরা কিভাবে হচ্ছে এই কোপেনহেগেনে ডেনমার্ক লাইফ লিড করতেছি, আমরা কতটুক সৌন্দর্যের মাঝখানে আছি। এটা জাস্ট আপনাদেরকে একটু তুলে ধরা, এর বাইরে কিছু না। ইটস নট লাইক উই আর ফ্লেক্সিং। এটা হচ্ছে আমাদের কাছে ফিল হয়েছে আপনাদের সাথে শেয়ার করা উচিত যে আসলে আমরা কিভাবে লাইফ লিড করতেছি, সো দ্যাট আপনারা আপনাদের জায়গা থেকে হচ্ছে এই কোপেনহেগেনের সুন্দর সুন্দর জায়গাগুলো একটু এক্সপ্লোর করতে পারেন। আমরা যেভাবে হচ্ছে নিজেদের চোখে দেখতেছি, আসলে ক্যামেরার লেন্স তো আসলে আমাদের চোখের থেকে ভালো কিছু শো করতে পারে না। এই কম মেগাপিক্সেলের ক্যামেরায় কতটুক আপনাদেরকে দেখানো যায়, কতটুক বোঝানো যায়, সেটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা। আর মজার বিষয় হচ্ছে আমাদের ভিডিওগুলো একটু লং হয়, তার কারণ হচ্ছে আমরা যখন হাঁটি ক্যামেরা অন থাকে আর আপনারা সেটা রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করতে পারেন, যেটা হচ্ছে অন্যান্য ইউটিউবার, অন্যান্য ভিডিওগ্রাফার, অন্যান্য ব্লগার যারা হচ্ছে ভিডিওটারে এডিট করে কাটছাট করে অনেক ছোট করে ফেলে, আপনাদেরকে জাস্ট এক একটা গ্লিমস দেখায়। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্লিমস দেখানো না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরাও হাঁটতেছি, আপনারাও আমাদের সাথে ভিডিওর মাধ্যমে হাঁটতেছেন, এটাই আমাদের উদ্দেশ্য। সেই জায়গা থেকে হচ্ছে আমাদের ভিডিও কনসেপ্টটা। আশা করি আপনারা
লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন গতানুগতিক কথা। It's up to you. If you feel that you have to like, you have to comment, you have to share, then it's up to you. We won't pressurize you for that thing. আমরা অলরেডি হচ্ছে বের হয়ে যাইতেছি, আমরা এখান থেকে ঢুকছিলাম। ফরচুনেটলি আমরা বের হওয়ার জায়গা পেয়ে গেছি, কোনো ম্যাপস দেখা লাগে নাই। সো এটা ছিল হচ্ছে বেলাহয়, কোপেনহেগেন বেলাহয় থেকে কাছে, অলমোস্ট 20 মিনিটস হচ্ছে আমাদের হাঁটা লাগছে। সো আপনারা কেউ যদি কোপেনহেগেনে থাকেন দেন আপনারা হচ্ছে, বা যদি ঘুরতে আসেন তাহলে হচ্ছে কোপেনহেগেন সেন্ট্রাল স্টেশন থেকে বেলাহয়ের ট্রেনে অথবা বেলাহয়ে সম্ভবত বাস আছে, তো বেলাহয়ের বাসে উঠে দেন আপনাদের অলমোস্ট 20 মিনিটস হাঁটা লাগবে, ওয়াকিং ডিস্টেন্স, দেন ইউ ক্যান রিচ হিয়ার। That's all for today. We are এটার স্পেসিফিক্যাল একটা নাম আছে, আমরা হচ্ছে নামটা আপনাদের শো করার চেষ্টা করতেছি। এটার নাম হচ্ছে যেটা হচ্ছে আমি আপনাদেরকে এতক্ষণ ধরেও বলতে পারি নাই, সেটা হচ্ছে এটাকে বলে বিসপিয়ার্গ। আসলে আমি ড্যানিশে খুব কাঁচা, ইভেন আমি ড্যানিশে এখন পর্যন্ত বলতে পারি না। সো সম্ভবত এটা হতে পারে বিসপিয়ার কিরকেগার্ড। যদি আপনারা গুগল ম্যাপসে সার্চ দেন বিসপিয়ার সিমেট্রি, দেন ইউ উইল ফাইন্ড দ্য লোকেশন অফ দিস স্পেসিফিক লোকেশন। সো এটা যদিও এখানে বলতেছে যে এপ্রিল টিল সেপ্টেম্বর 7 to 22, দ্যাটস মিন হচ্ছে এটা এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত 7টা থেকে রাত 10টা পর্যন্ত ওপেন থাকে। অক্টোবর টিল মার্চ মিন নট মার্চ, ইটস মাস, ইটস 7টা থেকে 19টা, দ্যাটস মিন 7টা থেকে 7টা পর্যন্ত ওপেন থাকে। সো আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন। আমরা অ্যাগেইন ব্যাক করতেছি। এই মুহূর্তে আমাদের টার্গেট হচ্ছে শপিং করতে যাওয়া। শপিং এর ব্লগ আজকে শেয়ার করব না, বিকজ অফ we are so tired. We will share the shopping vlog another time in another day. Now we are heading to our shopping center. আমরা আজকে হচ্ছে বেসিক্যালি 2 থেকে 3টা শপে যাব। প্রথম 2টা শপ হচ্ছে ড্যানিশ শপ। প্রথম শপটা হচ্ছে পাওয়ার অ্যান্ড সেকেন্ড শপটা হচ্ছে ফটেক্স। ফটেক্স ইজ লাইক দ্য সিস্টার কনসার্ন কোম্পানি অফ সেলিং গ্রুপ। আমি পার্সোনালি সেলিং গ্রুপেরই একটা পার্টে জব করি। সো ফটেক্স হচ্ছে তারই একটা অঙ্গ প্রতিষ্ঠান। সো সেলিং গ্রুপের বিগ কয়েকটা প্রতিষ্ঠানের মধ্যে সর্বপ্রথম আসে বিলকা, দেন ফটেক্স। সো উই আর গোয়িং টু শপিং ইন ফটেক্স। আফটার দ্যাট আমরা একটা এশিয়ান, অ্যাকচুয়ালি নট এশিয়ান, অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশি শপে যাব আমাদের কিছু নিত্য প্রয়োজনীয় তরি তরকারি থেকে শুরু করে গ্রোসারিস আইটেমস কেনার জন্য। সো টিল দেন, আল্লাহ হাফেজ। We will meet another vlog with another video with like another location. চেষ্টা করব নতুন করে আপনাদেরকে অন্য কোনো প্লেস দেখানোর। আপনারা মনে করতে পারেন এটা হচ্ছে আপনাদের ডেইলি লাইফে হচ্ছে সময় তো ওয়েস্ট করেনি, তার মাঝখানে হচ্ছে একটু কোপেনহেগেন নিজের চোখে দেখা, এটা মনে করতে পারেন। আমাদের চোখে আপনারা কোপেনহেগেন দেখবেন, অথবা আমরা যেখানে যেখানে যাব সেটা দেখবেন। এটা হচ্ছে কার্গো বাইক, বাংলাদেশের রিক্সার মতো, বাট এখানে হচ্ছে বাংলাদেশের রিক্সায় পিছনে বসে, এখানে মানুষজন সামনে বসে। ডিফারেন্টটা এখানে, এটাকে লেডি সুগেলও বলে, ইটস কাইন্ড অফ লেডি সাইকেল। সো টিল দেন, আল্লাহ হাফেজ, হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ নাইস weekdays, take care, bye bye, and thank you for being with 29 pages. Allah Hafiz.
এটা হচ্ছে বেলাহাইয়ের আশেপাশে একটা নতুন খেলার মাঠের মতো। এখানে হচ্ছে আজকে তো উইকেন্ড না, তারপর হচ্ছে বাচ্চা কাচ্চারা খেলতেছে। মানুষজন হচ্ছে তাদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসছে। ফুটবল খেলে, ফুটবলের ছোট মাঠ, বাচ্চারা সাইকেল চালাইতেছে। ড্যানিশ মায়েরা হচ্ছে বাচ্চাদের নিয়ে আসছে, যে ছোট বাচ্চা, ছোট একটা প্লে হাউসের মতো ঘর, এখানেও হয়তো খেলে। ইটস নাইস। বাস্কেটবলের কোর্ট, বাস্কেটবল খেলার সুযোগ আছে। মজার বিষয় হচ্ছে এই দেশে হচ্ছে বাচ্চাদেরকে হচ্ছে পড়াশোনায় কখনো চাপ দেওয়া হয়নি। বাচ্চারা যতক্ষণ পর্যন্ত হচ্ছে খেলতে চায় বা যতক্ষণ পর্যন্ত ওদের পড়াশোনার জন্য ব্রেন ডেভেলপ না হয় বা ওরা যতক্ষণ পর্যন্ত পড়াশোনায় আগ্রহী না হয় ততক্ষণ পর্যন্ত ওদেরকে পড়াশোনায় বাধ্য করা হয় না। ওরা হচ্ছে নিজেদের মতো করেই হচ্ছে নিজের ব্রেন ডেভেলপ করে। ওরা খেলে দুলে, বাচ্চাদের বিকাশটা খুব সুন্দর মতো হয়। বাংলাদেশের মতো হচ্ছে এক গাদা বই চাপায় দেওয়া হয় না তাদের কাঁধে যে তোমার পড়তে হবে। তারা হাসতে হাসতে খেলতে খেলতে হচ্ছে স্টুডিওস হয়, পড়াশোনা করে। ইটস নাইস, ইটস রিয়েলি নাইস। এটা মার্সিডিজ। যাই হোক, এরকম দামি দামি গাড়ির অভাব নেই। বিদেশের বাড়িতে যারাই আমরা প্রবাসে থাকি তারাই খুব ভালো মতো জানি যে রাস্তাঘাটে এরকম দামি দামি গাড়ি দেখাটা খুব অস্বাভাবিক কিছু না। এটা একটা বাড়ির প্লেগ্রাউন্ড, এখানেও বাচ্চাদের খেলার খুব সুন্দর সুবিধা রয়েছে। ইটস নাইস। অলরেডি হচ্ছে সামারের একটা ভাইব চলে আসছে, মানুষজন খুবই এনজয় করতেছে। এত সানি একটা ওয়েদার দেখে মানুষ পাগল পাগল হয়ে গেছে, ভালো লাগতেছে দেখতে।